ওফ, এই ফ্রেমটা জাস্ট অসাধারণ। বুলেট ট্রেন, তার সঙ্গে ডাবল ডেকার। ভয়ঙ্কর পরিমাণে কিন্তু স্নোফল হচ্ছে বাইরে। এই ছিল আমার মানে কমফোর্ট ক্লাসের সিটিং কনফিগারেশন। ট্রেন না ফ্লাইট ধরতে পারবেন না কিন্তু। জয় হিন্দ বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ফ্রম মস্কো। সময় সকাল 9:40। আমরা কাজান থেকে, আগের ভিডিওতে যেমন দেখেছিলেন, কাজান থেকে কিন্তু আমি ফ্লাইট নিয়ে চলে এসেছিলাম মস্কোতে। মস্কোর SVO এয়ারপোর্ট, শেরেমেতোভেয়া বা এরকম সাথে কিছু একটা নাম। এসেছিলাম পোবেডা এয়ারলাইন্সের ফ্লাইটে। খুব কম রেট ছিল, 3000 টাকা মাত্র ভাড়া ছিল। মস্কো শহরে ঢুকে সবার থেকে আগে যে জিনিসটা পেলাম সেটা হলো মস্কোতে কিন্তু এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি এবং মস্কোতে কিন্তু স্নোফল হচ্ছে। কপালটা ভালো, হাওয়াটা চলছে না, কারণ হাওয়াটা না মানে খুব নোংরা লেভেলের এখানে হাওয়া চলে। এইবার আজকের ব্লগে থাকবে হচ্ছে, আমরা যাব আজকের ব্লগে আজকে এখান থেকে সেন্ট পিটার্সবার্গ, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বুলেট ট্রেন আজকে আমরা রাইড করব, যেটা হলো স্যাপসন বুলেট ট্রেন। চলে হচ্ছে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ অবধি। মস্কোর লেনিনগ্রাডস্কি স্টেশন থেকে আমরা ট্রেন বোর্ড করব, টিকিট কাটা আছে। এখান থেকে দেখি সেন্টার অবধি যেতে হবে, সিটি সেন্টার অবধি। এই এয়ারপোর্টটাও কিন্তু সিটি থেকে একটু বাইরে। এই হলো মস্কোর সেরেমেতোভা এয়ারপোর্ট, আর এই এয়ারপোর্টটাও কিন্তু সিটি থেকে বেশ কিছুটা দূরে। এটা ব্যাগেজ কালেকশন এরিয়া। আর এখানে আসলে এখান থেকে এরো এক্সপ্রেস ট্রেন চলে কম সময়ে আপনাকে সিটির মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। 600 রুবেল নিল টিকিট প্রাইস, 1200 রুবেল হচ্ছে এদের বিজনেস ক্লাসের প্রাইস। আমরা এখান থেকে এবার ফার্স্ট যাব রেড স্কোয়ার এরিয়ার দিকে, দেন ওখান থেকে আমরা মেট্রো নিয়ে আবার যাব কিন্তু আমাদের ভক্সাল, মানে লেনিনগ্রাডস্কি ভক্সালের কাছে। আচ্ছা, এই এরো এক্সপ্রেস মেট্রোটা কিন্তু এয়ারপোর্টের ভেতর থেকে সংলগ্ন এরিয়া থেকেই ছাড়ে, এবং এই যে এখানে লেখা রয়েছে এরকম। এই এয়ারপোর্ট থেকে আর একটা জিনিস বলে রাখি, ইন্ডিয়া থেকে এরোফ্লট কিন্তু ফ্লাইট অপারেশন আবার চালু করেছে মস্কোর সঙ্গে। এবং মস্কোতে কিন্তু আমি যতদূর জানি যে এরোফ্লটের যে ফ্লাইট আছে সেটা কিন্তু এই এয়ারপোর্টেই কিন্তু নামে, মানে SVO এয়ারপোর্টের কোড, শেরেমেতোভেয়া বা এরকম সামথিং কিছু একটা কোড, মানে এয়ারপোর্টটার নাম। আর এই এয়ারপোর্ট থেকে কিন্তু ডাইরেক্ট মস্কো সিটির জন্য এই এরো এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন। এরো এক্সপ্রেস ট্রেন কিন্তু এখানে একটু এক্সপেন্সিভ, লাইক এই যে দেখছেন এখানে লেখাই রয়েছে ট্রেন টু মস্কো। একটু এক্সপেন্সিভ, অলমোস্ট 600 রুবেল প্রাইস। আর এছাড়া যদি এখান থেকে সিটি বাসও যাচ্ছে, সিটি বাসও অ্যাভেলেবেল আছে। তো যারা ইন্ডিয়া থেকে আসবেন এই এয়ারপোর্টে নেমে মস্কো সিটি পৌঁছানোর জন্য এই এরো এক্সপ্রেস ট্রেন ধরতে পারেন, অথবা এখান থেকে বাস আছে, ইকোনমি ট্যাক্সিও আছে, সেগুলো কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন। আচ্ছা, এই ট্রেনটাই কিন্তু যাবে বেলারুস্কি রেল স্টেশনের দিকে। যেমন আগের ভিডিওগুলোতে আপনাদের জানিয়েছিলাম, এখানে যেখানে যেতে চাইবেন মানে গন্তব্যের যা নাম সেই অনুযায়ী কিন্তু এখানে স্টেশনের নাম হয়। বেলারুস্কি স্টেশনের নাম এই কারণে, কারণ বেলারুস্কি স্টেশন থেকে কিন্তু বেলারুসের দিকে ট্রেন ছাড়ে, এবং ওই ট্রেন কিন্তু এখনও চলে। যেরকম জানিয়েছিলাম যে রাশিয়ান ভিসা থাকলে আপনারা বেলারুসও ভিজিট করতে পারেন উইদাউট ভিসাতে। এই হলো ট্রেন এরো এক্সপ্রেস, দারুণ কিন্তু ট্রেনটা, এবং এটা ডাবল ডেকার। এই ট্রেনটাও ডাবল ডেকার। দেখুন নিচে, এটা যেহেতু সিটিং ডাবল ডেকার, নিচেও বসার জায়গা রয়েছে, ওপরেও রয়েছে। ডাবল ডেকারে আমি অলওয়েজ আপার ডেকটাকেই বেশি প্রেফার করি। 10:40 আমাদের ট্রেন স্টার্ট করলো SVO এয়ারপোর্ট থেকে। এবং এখানে ভালো জিনিস যেটা আছে সেটা হলো যে এখানে কিন্তু ইংলিশে অ্যানাউন্সমেন্ট হয়, যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা। এইদিকে দেখছেন পুরো এই সাইডে অনেক ফ্লাইট রয়েছে, মানে দেখুন এই সাইডে এরোফ্লোটের অনেক ফ্লাইট রয়েছে এই দিকটাতে। এরো এক্সপ্রেস ট্রেনটা কিন্তু সমস্ত স্টেশন দাঁড়ায় না, এখানে একটা এক্ষুনি স্টেশন পার করলো। এটা এখান থেকে ছেড়ে বেলারুস্কি অবধি মাঝখানে একটাই স্টেশনে দাঁড়াবে, বাট এটা কিন্তু লোকাল ট্রেন রুট, মানে এখান থেকে এক্ষুনি লোকাল ট্রেনও গেল কিন্তু এখান থেকে।
আমরা বেলারুস্কি মানে বক্সল ঢুকছি, আর এই নাকি এলো এক্সপ্রেস ট্রেন, আর এর ভাড়া নাকি 600 টাকা। ওটা রাস্তাটা ট্রেনটা ম্যাক্সিমাম একবারই 70 কিলোমিটারে চললো স্পিডে, বাকি ওই 40-45। পাশ থেকে একটা নর্মাল লোকাল ট্রেনও একে ওভারটেক করে বেরিয়ে গেল। Станция Белорусский вокзал. Пересадка на Замоскворецкую и кольцевую линии метро. এটা কিন্তু একটা এয়ারপোর্ট মেট্রো, এয়ারপোর্ট ট্রেন, এয়ার এক্সপ্রেস। Поезд следует до Одинцова со всеми остановками. আমরা নেমে গেলাম আর ট্রেন চলে গেল কিন্তু সিটির দিকে। এটা বেলারুস্কি ভক্সাল। এখান থেকে কিন্তু বেলারুস যাওয়ারও ট্রেন ছাড়ে, কখন ছাড়ে জানি না, বাট ছাড়ে, নিশ্চয়ই ছাড়ে, কারণ তাই জন্যই নামটা বেলারুস্কি ভক্সাল। মস্কো শহরের সিটি সেন্টারে কিন্তু অনেকগুলি রেলওয়ে স্টেশন রয়েছে, যার মধ্যে একটি হলো এই বেলারুস্কি স্টেশন বা বেলারুস্কি ভক্সাল। যারা এয়ারপোর্ট থেকে এরো এক্সপ্রেস ট্রেন ধরে বেলারুস্কি স্টেশন আসবেন, তারা কিন্তু বেলারুস্কি স্টেশনের বাইরে থেকে মেট্রো ধরে শহরের যে কোনো প্রান্তে যেতে পারবেন। আমরা বেলারুস্কি স্টেশন থেকে গেছিলাম আমাদের হোটেলে আমাদের লাগেজ কালেক্ট করতে। সময় যখন খারাপ যায় না, এতটাই খারাপ যায় আর কি বলবো, এরকম সমস্যার সম্মুখীন অ্যাকচুয়ালি কখনো হয়নি। এই যে এদের রাশিয়ানদের ভিক্টরিটার জন্য সমস্ত জায়গায় ইন্টারনেট আজকে বন্ধ, ইন্টারনেট খোলা, সরি, গুগল ম্যাপ এবং জিপিএস ন্যাভিগেশন টোটালি বন্ধ। আমরা এরো এক্সপ্রেস ট্রেন ধরে আমাদের যে হোটেলে লাগেজ ছিল সেই হোটেলে গেলাম, আমরা একদম প্রপার টাইম মতো ছিলাম। সেই হোটেল থেকে একটা ইয়ান্ডেক্স বুক করলাম ডাইরেক্ট এই লেনিনগ্রাডস্কি স্টেশন আসার জন্য। এইবারে ক্যাব, প্রথম কথা ক্যাব তো রাস্তা চিনে আসতে পারছিল না, তারপরে যাই হোক ক্যাব এসে আমাদেরকে পিক আপ করেছে। তারপর থেকে শুরু হলো সমস্যা, নেভিগেশন টোটালি বন্ধ। আর রাশিয়ানদের একটা মনে হয় কমন রোগ এটা, যে এরা, আমি জানি না, মনে হয় এরা রাস্তাঘাট চেনে না। ড্রাইভারটাও বলছিল, গুগল ট্রান্সলেট চলছিল, ড্রাইভারটাও বলছিল আমাদের যে যেহেতু নেভিগেশন কাজ করছে না তাই জন্য রাস্তায় যে ট্রাফিক বেশি, ভয়ঙ্কর ট্রাফিক ছিল, নেভিগেশন কাজ করছে না, রাস্তাঘাট চেনা যাচ্ছে না। এবার কৌশিকদার ট্রেন ছিল 1:30-এ, আমার ট্রেন ছিল 1:40-এ, দুজনেই আমরা কেউ আজকে ট্রেন পাইনি। এইবার পরবর্তী যে সমস্যাটা, যে হ্যাঁ আমাদের এখানে কোনো কার্ড কাজ করছে না, ক্যাশও আমাদের কাছে লিমিটেড, তাই জন্য এবার তখন কি করব, আমাদের কাছে কারেন্সি এক্সচেঞ্জ, যেমন অন্যান্য সমস্ত দেশে সব জায়গায় কি হয় কারেন্সি এক্সচেঞ্জে কাউন্টার থাকে, এখানে কোনো কাউন্টার নেই, এখানে অনলি ব্যাংকে কারেন্সি এক্সচেঞ্জ হয়। তো আমি কৌশিকদাকে বললাম একবার জিজ্ঞেস করো যে যদি কিছু রিফান্ড দেয় ওই টিকিটটার। তো যাই হোক, আমার যে টিকিটটা ছিল কমফোর্ট ক্লাসের, আমি 60% মতো টাকা রিফান্ড পেয়েছি সেখান থেকে। তারপরে 15:30 মানে 3:30-এর নেক্সট ট্রেনের আমরা বুলেট ট্রেনের টিকিট কাটলাম, কমফোর্ট ক্লাসে কেটেছি। আর এছাড়াও কারেন্সি এক্সচেঞ্জের জন্য এখান থেকে একটু ব্যাংকে গেছিলাম, ব্যাংকে গিয়ে কারেন্সি এক্সচেঞ্জ করলাম। এখন রয়েছি লেনিনগ্রাডস্কি স্টেশনের ভেতরে, সময় হলো 3:05। ট্রেন আমাদের এখন, আমার ট্রেনটা এখনও প্ল্যাটফর্মে দিয়েছে কি, আচ্ছা আমার ট্রেনও দিয়ে দিয়েছে, আমারটা 7 নম্বরে দিয়েছে, কৌশিকদারটা দিয়েছে 9 নম্বরে। দুজন আমরা আবার দুটো আলাদা ট্রেনের টিকিট পেয়েছি, কারণ সেম ট্রেনের টিকিট ছিল না। এখান থেকে বেরিয়ে এবার যেতে হবে আমাদেরকে প্ল্যাটফর্মের দিকে, দেখাবো আপনাদেরকে। এত কষ্ট করলাম আজকে, জানা মানে এরকম দিন আমার কোনো দিন যায়নি, বাট স্টিল খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম বুলেট ট্রেন রাইডের জন্য। আপনাদেরকেও দেখাবো রাশিয়ার স্যাপসন বুলেট ট্রেন। ট্রেন রুটটা আমরা যাচ্ছি না মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ বুলেট ট্রেনে, এটা কিন্তু খুব ফেমাস ট্রেন রুট, এই জন্য কিন্তু এখানে ইংলিশেও কিন্তু ডিসপ্লে শো করছে। এই যে ট্র্যাক নম্বর 7, কৌশিকদা যাবে 15:30, ওটা 9 নম্বরে, আমার ট্রেন রয়েছে 7 নম্বর ট্র্যাকে 15:40। আগে এগোতে হবে এখন, ট্রেন কোন দিকে দেখি। বাহ, স্টেশনের ভেতরে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু জায়গা রয়েছে, আর বাইরেটা যতটা ঠান্ডা ভেতরটা কিন্তু বেশ সুন্দর গরম। বহু প্রতীক্ষার পর অপেক্ষার অবসান, এইবারে আমরা এসে গেছি জীবনের প্রথমবার বুলেট ট্রেন অভিজ্ঞতা করতে। রাশিয়ার বুলেট ট্রেন, রাশিয়ার স্যাপসন বুলেট ট্রেন, যেটা কিনা ঘন্টায় 250 কিলোমিটার/আওয়ার স্পিডে চলতে পারে। এই যে এই ট্রেনটা ছাড়বে 3:30-এ, কৌশিকদা আছে এই ট্রেনটাতে, আর আমার ট্রেন এটা ছাড়বে 3:40-এ। এবার একটু বুলেট ট্রেনটার সামনে যাই, আপনাদেরকে দেখাই একটু। রাশিয়ার রেলের ব্যবস্থার সঙ্গে আমাদের ইন্ডিয়ান রেলের একটা মেজর ফারাক যেটা চোখে পড়লো, এটা অবভিয়াসলি খারাপ, এটাকে কোনো রকমভাবে ভালো বলার জায়গা নেই। এখানে কিন্তু প্ল্যাটফর্মের ভেতরে স্মোক করা অ্যালাউড,
বাট ট্রেনের ভেতরে নয়, প্ল্যাটফর্মে একদম ট্রেনের সামনে দাঁড়িয়ে স্মোক করা অ্যালাউড। এবং এখানে দেখুন সামনে দাঁড়িয়ে কিন্তু প্ল্যাটফর্মের মধ্যেই সবাই স্মোক করছে। এই ভিউটা দারুণ, দুদিকে দুটো বুলেট ট্রেন। দেখুন দুটো বুলেট ট্রেন একসাথে, একটা ছাড়বে এক্ষুনি বাঁ দিকেরটা, এটা 3:30-এ ছাড়ার টাইম, আর এটা আমাদের 3:40-এ ছাড়বে। উফ, এই ফ্রেমটা জাস্ট অসাধারণ। বুলেট ট্রেন তার সঙ্গে ডাবল ডেকার, ওয়াও। এই ট্রেনটা ছাড়বে, এক্ষুনি ছাড়বে। এই যে ট্রেনের ড্রাইভার সাহেব উঠে পড়েছেন। জাস্ট লুক এট দিস ভিউ, দুদিকে দুটো বুলেট ট্রেন। এটা স্টার্ট করলো, টোটাল 10খানা কোচ আছে এর মধ্যে। লাস্ট কোচটা হচ্ছে কমফোর্ট ক্লাস, কোচিতে এটাতেই গেল। এই যে লাস্ট কোচটা এটাতে কোচিংটা ছিল। আর এখানে কিন্তু ট্রেনে গার্ড থাকে না, গার্ড সিস্টেম কিন্তু নেই। এবার কিন্তু আমার ট্রেনে বোর্ড করার টাইম, দেখাই আপনাদেরকে। এই হলো আমার ট্রেন, গ্যাপটা অনেকটা। Привет. এখানে কিন্তু এই যে অ্যাপটা দেখছেন, 45-е кресло. Спасибо. এদের এখানে এই যারা সব অ্যাটেন্ডেন্ট, কিন্তু এখানে যে বেনিফিটটা আছে সেটা হলো যে আপনার টিকিট যদি নাও থাকে, এখানে কিন্তু এরা পাসপোর্টের লাস্ট 4টে ডিজিট এদের অ্যাপে দেয় টিকিট এক্সামিন করার জন্য। ওখানে কিন্তু আপনার ডিটেল চলে আসে। সময় হলো 3:40, একদম কাটায় রাইট টাইমে আমাদের ট্রেন কিন্তু লেনিনগ্রাডস্কি স্টেশন থেকে রওনা দিল সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে। খুব শান্ত পরিবেশ, তাই জন্য একটু ধীরে ধীরে কথা বলতে হচ্ছে। দেখাই আপনাদেরকে রাশিয়ার বুলেট ট্রেন কীরকম হয়। আগে একটু ডেপারচারটা দেখাই স্টেশন। ট্রেনে উঠে সবার আগে চোখে পড়লো এই ডিসপ্লেটা, যেখানে পেছন দিকে পুরো ভিউটা কিন্তু লাইভ ফুটেজ শো করছিল। এছাড়া লেগ স্পেস বলতে গেলেও কিন্তু বেশ ভালোই ছিল, লম্বা লোকেদেরও অসুবিধা হওয়ার কথা নয়। সঙ্গে ছিল একটি ট্রে টেবিল, যেটাতে আপনারা নিজের ল্যাপটপ রাখতে পারেন বা খাবার খাওয়ার জন্য ইউজ করতে পারেন। এছাড়া ছিল একটা ম্যাগাজিন রাখার জন্য জায়গা, এবং স্যাপসন ট্রেনের ব্যাপারে ডিটেল জানার জন্য একটা ম্যাগাজিনও ছিল এখানে। ট্রেনের ভেতরের এই ডিসপ্লে বোর্ডে কিন্তু শো করছিল ট্রেনের অবস্থান এবং নেক্সট স্টেশন কোনটা আসবে সেটি, এবং নেক্সট স্টেশন আসতে কতক্ষণ টাইম লাগবে সেটিও। আর এখানে কিন্তু ট্রেনের স্পিডও ইন্ডিকেট করছিল, স্পিডও দেখা যাচ্ছিল কিন্তু এখানে। আর একটা ব্যাপার জানিয়ে রাখি, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার জন্য বিভিন্ন সময় এই স্যাপসন ট্রেন চলে, বুলেট ট্রেন। এছাড়া যারা অল্প খরচে যেতে চাইবেন তাদের জন্য কিন্তু অন্য ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। যদিও কম সময়ে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে ট্রেনে যাওয়ার জন্য এই স্যাপসন বুলেট ট্রেন বেস্ট অপশন। এছাড়াও কিন্তু এখানে ডাবল ডেকার এক্সপ্রেস আছে, স্লিপার ট্রেন আছে, যেগুলোতে সময় হয়তো অনেকটা বেশি লাগে কিন্তু খরচা অনেকটাই কম। যেমনটা জানিয়েছিলাম, আমাদের কিন্তু এই ট্রেনে এই কমফোর্ট ক্লাসে ভাড়া লেগেছিল 7,700 টাকা। ট্রেন চলছে অলমোস্ট 160 km/h স্পিডে। এই কমফোর্ট ক্লাসের টিকিটের মধ্যে কিন্তু খাবারও আমাদের ইনক্লুডেড ছিল। খাবার হিসেবে দিয়েছিল এক কাপ কফি, ক্যাপাচিনো, একটা হোয়াইট রাইস, একটা জলের বোতল, একটা চিকেন হটডগ এবং একটা স্ট্রবেরি এনার্জি বার। খাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাক ছিল, খারাপ নয়। এখন কিন্তু আমরা যাচ্ছি একটা নদীর ধার দিয়ে, নদী না ঝিল বলতে পারছি না। গাড়ি স্পিড কিন্তু এখানে 200 কিলোমিটার/h।
16টা বেজে 47 মিনিটে গাড়ি ঢুকলো এবং একদম 16টা 48-এর রাইট টাইম তিবের স্টেশন থেকে গাড়ি ছেড়ে যাচ্ছে। দেখছেন চারিদিকে অনেক বাচ্চারা রয়েছে, ফ্যামিলি, এটা ফ্যামিলি ক্লাস অ্যাকচুয়ালি, নট কমফোর্ট ক্লাস। এবং ফ্যামিলি ক্লাসে কিন্তু বাচ্চাদের জন্য এখানে এরকম প্লে স্টেশন রয়েছে কিন্তু গেম খেলার জন্য। দেখছেন সবাই বসে বসে গেম খেলছে এখানে ট্রেনের মধ্যে, মানে এন্টারটেনমেন্টেরও কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এখানে জ্যাকেট রাখার জায়গা রয়েছে। এটা হচ্ছে ফ্যামিলি ক্লাস, আমি ছিলাম কমফোর্ট ক্লাস। কমফোর্ট ক্লাসটা হচ্ছে পেছনে এই দিকে। এবার আমরা ছেড়ে গেলাম হচ্ছে তিবের স্টেশন। এবং যেমনটা আমি বললাম, দেখতে পাচ্ছেন যে নর্মাল ট্র্যাক দিয়েই কিন্তু ট্রেন চলছে, শুধু একটাই ব্যাপার আছে যে ট্র্যাকটা কিন্তু পুরোটা ঘেরা। এবং এখান দিয়ে নর্মাল ট্রেনগুলো কিন্তু এই ট্র্যাক দিয়েই যায়। কিলোমিটার/আওয়ার গাড়ি স্পিড। সেন্ট পিটার্সবার্গ যাচ্ছি আমরা মস্কো থেকে। এখন টাইম হলো 16টা 59, মানে 4টে 59। 7টা 35 আমাদের অ্যারাইভেল হবে, 2 ঘন্টা 34 মিনিটে। আর এই যে ম্যাপটা রয়েছে, এইগুলো হচ্ছে স্টপেজ, ট্রেনের স্টপেজ। সব থেকে সুন্দর ব্যাপারটা যেটা না, যে একদম এত নিট অ্যান্ড ক্লিন। জাস্ট ফ্লোরটা দেখুন, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আর 215 কিলোমিটার/আওয়ার স্পিডে বাইরের দৃশ্যটা দেখুন। আচ্ছা, এই দিকটা হলো কিন্তু ইকোনমিক ক্লাস। ভেতরে আর গেলাম না, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এখানেও 2x2 লেগ রুম কিন্তু অনেক। তো ইকোনমিক ক্লাসে জার্নি করাটাও কিন্তু ভালোই ব্যাপার, খারাপ নয়। ইকোনমিক ক্লাসে আমার খুব সময় তো খাবারটা দেওয়া হয় না, আমরা খাবারটা এক্সট্রা পেয়েছি। রং বেরঙের সিট বাচ্চাদের জন্য, বাচ্চাদের তো খুব ভালোই লাগবে রং বেরঙের সিট। সেপসন ট্রেন তো আপনাদেরকে দেখালাম, এবার সেপসন ট্রেনের একটু টয়লেট রিভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই। একটা কমোড আছে, যেরকম রাশিয়ান টয়লেটে হয়, কোনো জলের ব্যবস্থা নেই। এবং এখানে বেসিন, গরম জল, মানে টেম্পারেচার ঠিকঠাক থাকে জলের, মানে ঠান্ডা না, একদম চিল্ড ওয়াটার না। এখানে একটা এত বড় মিরর রয়েছে, এখানেও একটা মিরর আছে। বেশ নিট অ্যান্ড ক্লিন এবং ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক, বেশ স্পেশিয়াসও আছে। আর আমাদের জার্নির কিন্তু আর মাত্র আধা ঘন্টা বাকি আছে। একটা মজার জিনিস দেখাই, আমাদের ট্রেন কিন্তু চলছে 200 কিলোমিটার/আওয়ার স্পিডে। আর এই যে বাইরে স্নোফল হচ্ছে, ভয়ঙ্কর পরিমাণে কিন্তু স্নোফল হচ্ছে বাইরে। এই ট্রিপটা সারা জীবনের একটা মনে রাখার মতো ট্রিপ হবে। 200 কিলোমিটার/আওয়ার স্পিডে ট্রেন চলছে, বাইরে তুমুল তুষারপাত হচ্ছে, ভয়ঙ্কর স্নোফল, চারিদিক সাদা হয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে সেন্ট পিটার্সবার্গেও কিন্তু আমরা এরকমই বরফ পাবো। এই ছিল আমার মানে কমফোর্ট ক্লাসের সিটিং কনফিগারেশন। ট্রেন না ফ্লাইট ধরতে পারবেন না, কিন্তু সবাই নেমে গেছে বলে এখন ফ্রিলি ভিডিও করতে পারছি। আর সময় হলো সন্ধ্যেবেলা 7টা এখন 37, 7টা 35 আমাদের অ্যারাইভেল ছিল। গাড়ি কিন্তু ঢুকিয়ে দিয়েছে 7টা 34-এ এবং টেম্পারেচার 3 ডিগ্রি সেন্টিগ্রেড। সময় হলো রাত 9টা, বাট চারিদিকটা দেখুন, দেখে মনে হচ্ছে এখানে রাত হয়েছে। শুরুতেই এসেই কিন্তু আমরা পেলাম হচ্ছে ভয়ঙ্কর পরিমাণে স্নোফল। আমি ফোনে কথা বলছিলাম, রেকর্ড করতে পারিনি। ওয়েলকাম টু দ্য সিটি অফ হোয়াইট নাইটস and welcome in St. Petersburg, Russia. আজকে এখন এখানে তো রাত হয়ই না তেমন ভাবে, হোয়াইট নাইটস থাকে এখানে। দেখি কতটা সেন্ট পিটার্সবার্গ আজকে একটু এক্সপ্লোর করতে পারি। বাকি তো কাল সারাদিন আমরা সেন্ট পিটার্সবার্গ ট্যুর করবোই।